আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি ভাইজান। আপনারা দেখছেন ভাইজান টেক ভিডিও। বন্ধুরা আজকে আপনাদের মাঝে কথা হবে কিভাবে একই সাথে অনেকগুলা ভিডিও এক্সপোর্ট দিবেন। আমরা সাধারণত যখন ওয়াজ মাহফিলের কাজ করি তো দেখা যাচ্ছে যে আমরা একটা ভিডিও যখন এক্সপোর্ট দিই, একটা ভিডিও এক্সপোর্ট দিতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। সেই ক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু অনেক বেশি লেগে যায়। তো আমি মূলত আপনাদেরকে আজকে সামথিং একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব। একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করে সেই ভিডিওগুলো সেভ আস করে রেখে দিয়ে পরবর্তীতে ওই সম্পূর্ণ 8টা-10টা ভিডিও একই সাথে এক্সপোর্ট দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে দেখবেন আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। এবং আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি সারাদিন বাসায় থেকে ভিডিও এডিট করলেন, এখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিবেন, তো আপনি ভিডিওগুলো এক্সপোর্টে ফালায় রেখে আপনি মাহফিলে চলে গেলেন, এসে দেখবেন আপনার ভিডিওগুলো এক্সপোর্ট হয়ে গেছে। খুবই একটা বিষয়, এই বিষয়টা এখন পর্যন্ত ভিডিও আমি কিন্তু ইউটিউবে কোথাও দেখি নাই। তো আমি ফার্স্ট টাইম এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আর আপনি যদি ভাইজান টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও উপভোগ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই সফটওয়্যারের বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে সরাসরি আমার পার্সোনাল পেজে নক দিয়ে বিষয়টা জেনে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পারতেছেন যে আমার এখানে 4টা ফাইল আমি এক্সপোর্ট দিয়ে রেখেছিলাম এবং এই 4টা ফাইল সারা রাত্র সেভ হয়েছে। তো এটা সারা রাত্র লাগে নাই, আমি মূলত 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। আমি মূলত এখন ঘুম থেকে উঠে আমি দেখতেছি যে আমার ভিডিওগুলো সেভ হয়ে গেছে। তো এই ভিডিওগুলো আমি রাতে কিভাবে সেভ দিয়েছিলাম এবং এটা কোন সফটওয়্যার দিয়ে আমি কাজ করেছি সেটা আমি আপনাদেরকে এখন ফাইনালি দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আরেকটা কথা বলি, এই যে ভিডিও 4টা ফাইল যে আমি সেভ আস দিয়ে রাখলাম এটা কিভাবে করেছি, আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা ভিডিও এডিটিং করেন আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। আপনারা এই ভিডিওগুলো যখন আপনারা এডিট করবেন, তো এডিট করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট চেপে ধরে এস চাপ দিলেই আপনার ভিডিওগুলো সেভ আস হয়ে যাবে। তো আপনারা এইভাবে ভিডিওগুলো সেভ আস করে রাখবেন। আরেকটা কথা বলি বন্ধুরা, আমরা যারা ওয়াজ মাহফিলের জগতে কাজ করি আমরা বিভিন্ন রকম মাহফিলে চলে যাই, দেখা যাচ্ছে যে আমাদের পিসিটা সারাদিন পড়ে থাকে। তো আমাদের পিসিটা পড়ে থাকে, এই জন্য কী করা দরকার, আমাদের এই বুদ্ধিটা আমাদের সকলের কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটা কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু বারবারই বলতেছি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও যাতে বিষয়টা জানতে পারে এবং শিখতে পারে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম আমরা আমাদের পিসিতে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে আমার 4টা ফাইল আমি এডিট করে রেখে দিয়েছি। এই 4টা ফাইল আমি একসাথে এখন এক্সপোর্টে দিব এবং এক্সপোর্টে দিয়ে আমি 4টা ফাইল একসাথে ভিডিওটা সেভ হবে, ঠিক আছে। তো আমি প্রথম একটা ফাইল ওপেন করতেছি। তো ওপেন করার পরে আপনারা দেখুন আমার ফাইলটা ওপেন হচ্ছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার ভিডিওগুলো টোটালি এডিট করা কমপ্লিট। তো আমি এখন এটা আমি সেভ দিব। তো যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি তার আগেই বলে রাখি, এটা করার জন্য অবশ্যই আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার সিসি। এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটি আপনার অবশ্যই নিতে হবে। এই যে দেখেন এখান থেকে আমার এই সফটওয়্যারটা, আমি যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 ভার্সন ইউজ করতেছি এবং অ্যাডোবি মিডিয়া এনকোডার সিসি 2019, তো দুইটা ভার্সনের সাথে মিল রেখে কাজ করতে হবে। তো এখন যদি আমি ভিডিও এক্সপোর্ট দেই, তো ভিডিও এক্সপোর্ট দেওয়ার 2টা সিস্টেম রয়েছে, ঠিক আছে। দুইটা ভিডিও এক্সপোর্ট দেওয়ার 2 রকম সিস্টেম রয়েছে। একটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলে
আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল এম, ঠিক আছে? এবং এই আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে যে এইখান থেকে আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে নিচে আসার পরে দেখবেন যে এখানে লেখা রয়েছে এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়ে এখানে মিডিয়া, এই যে দেখেন এখানে লেখা রয়েছে কন্ট্রোল প্লাস এম, ঠিক আছে? এখানে লেখাই রয়েছে কিন্তু। তো আমি এখানে যদি মিডিয়াতে টাচ করি, দেখেন এখানে আমার ফাইলটা কিন্তু আমার এরকম একটা কি বলে ইন্টারফেস ওপেন হলো। তো এরপরে যে কাজটি করবেন, এখানে ফরম্যাটটা H264 এটা রাখবেন, প্রিসেট অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে? এরপরে এখানে আউটপুট যে নেমটা রয়েছে, এখানে আউটপুট নেমের জায়গায় আপনি এখানে কি দিবেন, আপনার এখানে ফাইলের নামগুলা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝাইতে পারছি? তো এটা আমার যেহেতু প্রথম ফাইল, এই জন্য আমি একটা সিরিয়াল সিস্টেম করে আমি এখানে ফাইলটা দিতেছি। তো দেখুন এখানে আমার নামটা দেওয়ার পরে এখন আমি কিন্তু নিচে এখানে আর কোথাও আপনারা ধরবেন না, না ধরার কারণ এখানে ভিডিও যদি আমি এখন এই একটা যদি এক্সপোর্ট দিই, তাহলে এখানে দেখেন এক্সপোর্ট লেখা রয়েছে, আপনারা দেখেন এখানে এক্সপোর্ট লেখা রয়েছে, এই যে এখানে যদি এখানে দিই তাহলে আমার ভিডিওটা এরকমভাবে এক্সপোর্ট হবে, দেখেন এরকমভাবে আমার ভিডিওটা এক্সপোর্ট হবে। তো আমরা এইভাবে করব না, আমরা অন্য সিস্টেমে করব, ঠিক আছে? তো আমরা অন্য সিস্টেমে করব, আমরা এটা কেটে দিলাম। এখানে দেখেন পাশেই লেখা রয়েছে কিউ, তো এই কিউতে যদি আমি ক্লিক করি, তখন আমাকে আমার যে অ্যাডোবি মিডিয়া এনকোডার যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। অবশ্যই এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করা লাগবে। আপনাদের যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা আমাকে নক দিবেন, তাহলে আমি আপনাদের জন্য এই সফটওয়্যারটি আমি দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, এখন দেখতে পারতেছেন আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারটি আমাদের ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এরপরে আমাদের কি করতে হবে, এখানে দেখেন এখানে অটো এনকোডার ওয়ার্ডস ফোল্ডার, হ্যাঁ, এখানে দেখেন একটা প্লে আইকন রয়েছে, ঠিক আছে? এটা যদি আমি প্লে করে দেই, তাহলে আমার এই ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে, ধীরে ধীরে এক্সপোর্ট হতে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন আমার ভিডিওটা এক্সপোর্ট হতে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি কি করব, আমি আর একটা ফাইল নিয়ে আসবো, ঠিক আছে? এটা আমি কেটে দিলাম। সো দেখুন এটা আমি কেটে দিছি, কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, ঠিক আছে? তো আমি এটা মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে আমি প্রথম কোনটা দিয়েছি 1 নাম্বারটা, এবার আমি দেব 2 নাম্বারটা, ঠিক আছে? তো এইভাবেই মূলত আমি আমার 4টা ফাইল আমি এক্সপোর্ট দিব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখতেছেন আমার দ্বিতীয় ফাইলটা আমার ওপেন হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ দ্বিতীয় ফাইলটা আমার ওপেন হয়ে যাচ্ছে। তো আমি সেম একই নিয়মে আমার এই ভিডিও ফাইলটা আমি দেখতে পারতেছেন যে আমার এই ফাইলটাও একই সিস্টেমে আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি। এখন আমি যদি খালি কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করি, ঠিক আছে? তাহলে আমার কি হবে, আমার এখানে শুধু জাস্ট আমি নামটা দিয়ে দেব, ঠিক আছে? আমি জাস্ট একটা সিরিয়াল অনুযায়ী আমি 4টা ফাইল এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার ওই ফাইলটা এখানে চলে আসবে এটার নিচে, ঠিক আছে বন্ধুরা? দেখতেই থাকুন ইনশাআল্লাহ। তো দেখুন আমার এই ফাইলটা চলে আসলো ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে নিচে লেখা রয়েছে রেডি, তার মানে কি ওই ফাইলটা এক্সপোর্ট হওয়ার পরে এই ফাইলটা অটোমেটিক্যালি মানে এক্সপোর্ট নিতে থাকবে, ঠিক আছে? তো আমি চলে গেলাম আবার ফাইলে, যাওয়ার পরে আমি এটা কেটে দিলাম, যাওয়ার পরে আমার ওটা হইতে থাকতে, এরপরে আমি 3 নাম্বারটা দিতেছি, তো এটাও আমি দিতেছি, আপনারা দেখেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের যদি অনেক উপকার আসে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কমেন্ট পেলে আরও আগ্রহী হব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে বন্ধুরা? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি আবার একই সিস্টেমে কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করলাম, তাহলে এটা আমার 3 নাম্বার ফাইল, ঠিক আছে? তাহলে আমি এটা কি করব, আমি এটা 3 নাম্বার আমি একটা সিস্টেম করে দিলাম, আবার আমি কিউতে ক্লিক করলাম। কিউতে ক্লিক করার পরে আমার দেখবেন ওই ফাইলটা এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? আপনারা
অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওতে আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হেল্প করবে। তাহলে আমার 3 নম্বর ফাইলটাও গেল। এবার আমি আমার 4র্থ নম্বর ফাইলটাও নিয়ে আসব। ঠিক আছে, এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। এবার আমি আমার 4 নম্বর ফাইলটাও নিয়ে আসলাম। তো এই ফাইলগুলো আপনারা এডিট করে সেভ আস করে রাখবেন, তাহলেই এডিট করে সেভ আস করে রাখলেই আপনার ফাইলগুলো এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। দেখতেছেন এখানে আমার ফাইলগুলো কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, মানে সেভ চলতেছে, এখানে শো করতেছে। তো বন্ধুরা দেখতেই থাকুন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো ফাইলটা ওপেন হবে, একটু লোড নিচ্ছে। সো ফাইলটা লোড নিয়েছে, দেখুন এখানে আমার এই ফাইলটাও কিন্তু আমার টোটালি এডিট করা। ঠিক আছে, সো আমি এবারও ঠিক আগের মতো কন্ট্রোল-M প্রেস করলাম। এবারও আমি যেই কাজটি করব 444 দিয়ে আমি সিরিয়াল, যেহেতু আমাকে কন্ট্রোল করতে হবে, এই জন্য আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে এই সিস্টেমটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমার এইভাবেই আমার ফাইলটা সেভ হবে, একসাথে 4টা ফাইল সেভ হবে। আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা ওয়াজ মাহফিলের কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটা। আপনাদের যে সকল বন্ধুরা রয়েছে যারা ওয়াজ মাহফিলে কাজ করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও শিখতে পারে। আপনাদের অনেক সময় বাঁচবে হাতে। তো দেখুন আমার এখানে 4টা ফাইল রেডি হয়ে রয়েছে। এখন যদি আমি ঘুমিয়ে যাই, বা আমি যদি এখন ধরেন ভিডিওটা এরকম এক্সপোর্টে ফালাই আমি মাহফিলে চলে যাই, তাহলে আমার ভিডিওগুলো সেভ হয়ে যাচ্ছে, মাঝখান থেকে আমার সময়ও বেঁচে যাচ্ছে। ঠিক আছে না বন্ধুরা? তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।